কতদিন আমরা হচ্ছে একটা সার্কিটের যে কোনো একটা সার্কিটের কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স বের করা শিখছি, তাই না? তো আজকে আমরা থিওরেমের সাথে পরিচিত হব, থেভেনিন থিওরেম আর হচ্ছে নর্টনস থিওরেম। ঠিক আছে, তাহলে থেভেনিন থিওরেম কি বলে? থেভেনিন থিওরেম বলে হচ্ছে কোনো একটি লিনিয়ার ডিসি সার্কিটকে বা ডিসি নেটওয়ার্ককে একটি ভোল্টেজ সোর্স ও সিরিজ রেজিস্ট্যান্স তাহলে থেভেনিন থিওরেমটা বলে হচ্ছে যে কোনো একটা লিনিয়ার ডিসি নেটওয়ার্ককে একটি ভোল্টেজ সোর্স এবং সিরিজ রেজিস্ট্যান্স এর মাধ্যমে রিপ্লেস বা প্রকাশ করা যায়। হ্যাঁ, রিপ্লেস বা প্রকাশ করা যায়। তার মানে কোনো একটা জটিল একটা সার্কিট থাকবে, যে কোনো একটা জটিল সার্কিট থাকবে, এটা অনেক বড় একটা সার্কিট থাকলো, এই সার্কিটটাকে কি করা যাবে? তাহলে থেভেনিন থিওরেমস হচ্ছে কোনো একটা লিনিয়ার ডিসি নেটওয়ার্ককে একটি ভোল্টেজ সোর্স এবং একটা সিঙ্গেল সিরিজ রেজিস্ট্যান্সের মাধ্যমে কি করা যাবে? প্রকাশ করা যাবে। তাহলে এই একটা বড় একটা ডিসি সার্কিট না, বড় একটা ডিসি সার্কিট এবং এটা মোটামুটি একটা জটিল সার্কিট, এইটাকে কি করা যাবে? থেভেনিন বলছে যে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স এবং একটা সিরিজ রেজিস্ট্যান্সের মাধ্যমে কি করা যাবে? রিপ্লেস করা যাবে। তাহলে এই সার্কিটটাকে আমরা থেভেনিনের মাধ্যমে কিসে কনভার্ট করব? থেভেনিনের মাধ্যমে আমরা কনভার্ট করে ফেলবো কিসে? একটা ভোল্টেজ সোর্স আর একটা সিরিজ রেজিস্ট্যান্স। তাহলে এই যে এ মাথা এখানে থাকলো, বি মাথা এখানে থাকলো, একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ। এই ভোল্টেজটার নাম হচ্ছে ভিটিএইচ আর এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আরটিএইচ। এইটাই হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটাকে বলা হয় থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি কি লাগে? একটা ওপেন সার্কিট ভোল্টেজ আর একটা সিরিজ রেজিস্ট্যান্স। তাহলে আমাদের এখানে কাজ কি কি হবে? কাজ হবে কি কি? কাজ হচ্ছে ভিটিএইচ অথবা ভি ওপেন সার্কিট ওসি। এই ভিটিএইচ বা ভিওসি বের করব কার সাপেক্ষে? লোডের সাপেক্ষে। তার মানে আমরা কল্পনা করতেছি যে এই জায়গাতে যেটা আছে এটাই কে? লোড। এই লোডের সাপেক্ষে আমরা কি করব? ভিটিএইচ অথবা ভিওসি বের করব। ক্লিয়ার? হ্যাঁ, লোডের সাপেক্ষে। এবং লোডটা কি লোড হবে? ওপেন লোড। লোডটা ওপেন থাকতে হবে অবশ্যই, ঠিক আছে? তাছাড়া তো ভোল্টেজ পাবো না, নাকি? আর দ্বিতীয় কাজ কি হবে? আর ইকুইভ্যালেন্ট, এটাকেই বলে আরটিএইচ, এটাকেই বলে কে? আর এন বের করব কার সাপেক্ষে? লোডের সাপেক্ষে। ক্লিয়ার? হ্যাঁ, এবং এটাও কি? ওপেন লোড। এক কথায় লোড যেখানে থাকবে সেই বিন্দুটা ওপেন করে একবার ভোল্টেজ বের করব, সেটাকে বলতেছি ভিওসি। সেটাকে বলা হয় কি? থেভেনিন ভোল্টেজ, নাকি? এটাকে বলা হয় থেভেনিন ভোল্টেজ যেটা, সেটাই কি ভোল্টেজ? ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক আছে? হ্যাঁ, থেভেনিন রেজিস্ট্যান্স যেটা, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, নর্টন রেজিস্ট্যান্স সেম কথা। তাহলে এই যে ভি থেভেনিন এবং আর ইকুইভ্যালেন্ট বা আর থেভেনিন বের করবো, এই দুটোকে কিসে কানেক্ট করতে হবে? আমার সিরিজে কানেক্ট করতে হবে। ক্লিয়ার? দেন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হতে প্রয়োজনীয় উত্তর বের করব। হ্যাঁ, প্রয়োজনীয় উত্তর বের করব। তাহলে একটা থেভেনিন থিওরেমটা কি বলতেছে? যে কোনো একটা সার্কিট, লিনিয়ার সার্কিট যদি হয়, তাহলে সেটাকে একটা ভোল্টেজ সোর্স এবং একটা সিরিজ রেজিস্ট্যান্সের মাধ্যমে কি করা যাবে?
প্রকাশ করা যাবে বা রিপ্লেস করা যাবে, ঠিক আছে। তাহলে এই একটা সার্কিট থাকবে, সেটার লোডটা অবশ্যই ওপেন লোড হতে হবে। সেই লোডের আর আরিতে আমরা ভোল্টেজ বের করব। যে ভোল্টেজটা বের করবো সেটা হচ্ছে ভি থেভেনিন বা ভি ওসি, আর যে রেজিস্ট্যান্সটা বের করবো সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর থেভেনিন অথবা আর ইকুইভ্যালেন্ট অথবা আর এন, একই কথা। হ্যাঁ, এখন এই যে আর থেভেনিন বের করার সময় কাজ কি, আর থেভেনিন অথবা আর ইকুইভ্যালেন্ট অথবা আর এন এর সময় কি কাজ, কি করতে হয়, ভোল্টেজ সোর্সগুলো কি করতে হয়, শর্ট হয় না, কারেন্ট সোর্স ওপেন, আর ডিপেন্ডেন্ট সোর্স কি হয়, যদি ডিপেন্ডেন্ট রাশি শূন্য হয় তাহলে কি হয়, ওপেন বা শর্ট। ডিপেন্ডেন্ট সোর্স নর্মালি কি হয় না, নর্মালি নো ওপেন অথবা শর্ট, নাকি শর্ট বা ওপেন হয় না নর্মালি, তাই তো। সেক্ষেত্রে আমরা আর কি করে বের করি, আর ইকুইভ্যালেন্ট বের করবো ভিওসি ডিভাইডেড বাই আইএসসি, ভিওসি ডিভাইডেড বাই, এটা দিয়ে বের করবো না সাধারণত, এটা আমরা কতদিন দেখছি। তাহলে এই হচ্ছে থেভেনিন থিওরেম, ক্লিয়ার। তাহলে এখন যদি আমরা নর্টন থিওরেমে আসি, নর্টন থিওরেম কি বলে, নর্টন থিওরেম সেম টু সেম কপি করে, হ্যাঁ কপি, কোনো একটি লিনিয়ার ডিসি নেটওয়ার্ক কে একটি কারেন্ট সোর্স এবং প্যারালাল রেজিস্ট্যান্সের মাধ্যমে কি করা যাবে, রিপ্লেস করা যায়। কথা বুঝাতে পারছি? তাহলে থেভেনিন বলতেছে যে কোন একটা সার্কিটকে একটা ভোল্টেজ সোর্স, তার সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স, আর নর্টন বলতেছে কোন একটা সার্কিটকে কারেন্ট সোর্স এবং তার সাথে প্যারালাল রেজিস্ট্যান্স, নাকি। তাহলে এই একটা যদি সার্কিট হয় অথবা এই একটা সার্কিট, ঠিক আছে, তাহলে ওই সার্কিটটাকে কিসে কনভার্ট করা যাবে, নর্টন দিয়ে কিসে কনভার্ট করা যাবে, একটা কারেন্ট সোর্স নাকি, আর একটা তার সাথে প্যারালাল রেজিস্ট্যান্স। এই প্যারালাল রেজিস্ট্যান্সটার নাম হচ্ছে আর এন, আর এই কারেন্ট সোর্সটার নাম হচ্ছে আইএন। এই মাথাটা এ আর বি থাকলো, ঠিক আছে, সেম টু সেম কাজ। এটাকে বলা হয় কি সার্কিট, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এখানে কাজ কি কি হবে বলো তো দেখি। কাজ হচ্ছে 1 নম্বরে কি বের করতে হবে, আইএন, অথবা এটাকে বলা হয় আইএসসি, হ্যাঁ, নর্টন কারেন্ট অথবা কি কারেন্ট, নর্টন কারেন্ট, যে কথা সেটাই কি কারেন্ট, সেটাই হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তাহলে আইএন অথবা কি বের করতে হবে, আইএসসি। কার সাপেক্ষে বের করব, বের করব লোডের সাপেক্ষে, হ্যাঁ লোডের সাপেক্ষে, তার মানে এইখানে লোড না, এই লোডের সাপেক্ষে। তাহলে এখন লোডের সাপেক্ষে যদি কারেন্ট বের করতে হয় তাহলে সেটা ওপেন না শর্ট, কারেন্ট বের করতে গেলে কি ওপেন হলে কারেন্ট থাকবে নাকি শর্ট পথ লাগবে, সেই জন্য এখানে কি হবে, এটা লোড কি হবে, শর্ট হবে, হ্যাঁ লোডটা কি হয়ে যাবে, শর্ট। আর যখন ভোল্টেজ বের করবো তখন কি করতে হয়, তখন করতে হবে ওপেন, আর যখন কারেন্ট বের করবো তখন করে দিতে হবে কি, শর্ট। 2 নম্বরে কাজ কি, 2 নম্বরে কাজ হচ্ছে আর এন নাকি, সেটাই কে, আর ইকুইভ্যালেন্ট সেটাই কে, আরটিএইচ। তাহলে আগে যেভাবে আরটিএইচ বের করছি এখনো কি কাজ, আলাদা কিছু নাকি সেম, একদম সেম। বের করব কার সাপেক্ষে, লোডের সাপেক্ষে। এই ক্ষেত্রে লোডটা কি হবে,
লোডটা কি হবে? লোড ওপেন না? যখন রেজিস্ট্যান্স বের করব তখন অবশ্যই লোডটা ওপেন করে সেখানে বের করতে হবে। আর শুধু যখন কারেন্ট বের করব তখন কি হবে? লোডটা শর্ট হবে। ঠিক আছে, তারপরে কি করব? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট হতে প্রয়োজনীয় উত্তর বের করব। হ্যাঁ, কি দাঁড়ায়? এক কথায় আমরা হচ্ছে লোডের ওপেন লোডের কি করব? ওপেন লোডে আর ইকুইভ্যালেন্ট বের করব, তাই না? লোডটা ওপেন করে সেখানে কি বের করব? আর ইকুইভ্যালেন্ট বের করব। যে মানটা বের হবে সেটাই কি রেজিস্ট্যান্স? থেভেনিন রেজিস্ট্যান্স। সেটাই কি রেজিস্ট্যান্স? নর্টন রেজিস্ট্যান্স। ক্লিয়ার? মানে লোড ওপেন করে যে রেজিস্ট্যান্স বের করব সেটাই হচ্ছে থেভেনিন অথবা নর্টন রেজিস্ট্যান্স। ঠিক আছে, তারপরে কি? ওপেন লোডে যে ভোল্টেজ বের করব সেটা ভিওসি অথবা ভি থেভেনিন। ঠিক আছে, আর যদি আমরা কি করি? শর্টেড লোডে আই বের করি, সেটাকে বলা হয় আইএসসি, সেটাইকে আইএন। তার মানে থেভেনিন হইতে গেলে ভোল্টেজ লাগবে আর রেজিস্ট্যান্স লাগবে, আর ভোল্টেজ বের করতে হলে ওপেন সার্কিট লাগবে। নর্টন মানেই সেখানে কি? কারেন্ট লাগবে। কারেন্ট বের করতে গেলে সেটা কি ওপেন পথ হইলে হবে নাকি শর্ট পথ লাগবে? শর্ট পথ লাগবে। তাহলে পরে ওপেন সার্কিট ভোল্টেজ বের করলে থেভেনিন হবে, শর্ট সার্কিট কারেন্ট বের করলে সেটা কি হবে? নর্টন হবে। হ্যাঁ, আর রেজিস্ট্যান্স তো দুইজনেরই কমন নাকি? হ্যাঁ, তাহলে আমাকে বলো তো দেখি, এই জায়গাতে যদি একটা ভোল্টেজ পাই আমরা, দেখো থেভেনিনের আমি এখানে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে কি? থেভেনিন এবং নর্টনের মধ্যে একটা সম্পর্ক দেখতে চাচ্ছি আমরা। কার কার মধ্যে সম্পর্ক? থেভেনিন এন্ড নর্টনের মধ্যে সম্পর্কটা কি হবে বলো? থেভেনিনে কি ছিল? একটা ভোল্টেজ সোর্স আর একটা কি? সিরিজ রেজিস্ট্যান্স, তাই না? এটা আরটিএইচ, এইটাই কি? আর ইকুইভ্যালেন্ট, তাই না? এটাকে ভিটিএইচ। আর এইদিকে নর্টনের ক্ষেত্রে কি ছিল? আইএন আর হচ্ছে আরএন যেটা সেটাই কে? আর ইকুইভ্যালেন্ট না, তাই তো? তাহলে আমাকে বলো তো, যদি আমি এইখানে যদি একটা শর্ট করে দিই, এটা তো লোড নাকি? এটাও লোড না? আমি যদি এই থেভেনিনের যদি আমি শর্ট সার্কিট কারেন্ট বের করতে চাই, এই জায়গায় কারেন্টটা কি কারেন্ট? আইএসসি নাকি? এই আইএসসিটা কি হবে ভাই? ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ না? হ্যাঁ, এই আই শর্ট সার্কিট যেটা সেটাই কে? আইএন না, তাই তো? তার মানে আমি যদি বলি ভি থেভেনিনকে আর থেভেনিন যারা ভাগ করি, তাহলে কি কারেন্ট পাবো? নর্টন কারেন্ট পাবো। আর তাহলে এইখান থেকে আমি কোথায় যেতে পারবো? এই সার্কিটে যেতে পারবো না? আইএন সমান সমান কি করবো? ভি থেভেনিন ভাগের আর থেভেনিন। আর আর থেভেনিন যে কথা, আর এনও সেম কথা, আর ইকুইভ্যালেন্টও কি কথা? সেম কথা। তাহলে থেভেনিনে আমার ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স কিসে থাকে? সিরিজ। আর কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স কিসে থাকে? প্যারালাল। তাহলে আমি ভোল্টেজ সোর্স, এইখানকার ভোল্টেজ সোর্স আছে, এখানকার শর্ট সার্কিট কারেন্ট বের করতে গেলে আইএন লাগে নাকি? আমাকে বলো তো কি, এইখানে আমি ভিওসি বের করতে পারবো না? হ্যাঁ, ভিওসি যে কথা, ভিটিএইচ সেম কথা না? তাহলে এইখানকার ভোল্টেজ মানে কি? এই কারেন্টটা তো এদিক দিয়ে যায় নাকি? এই কারেন্ট এদিক দিয়ে যায় না? তাহলে কি হবে? আই এন ইন্টু কে? আর এন। আচ্ছা, আইএন আর আর এন এই দুটো গুণ করলে আমি আবার এইটাতে চলে আসতে পারবো না? হ্যাঁ, তার মানে আমি দেখো, যদি আমি কি বের করতে চাই? ভিটিএইচ বের করতে চাইলে আমাকে আইএন ইন্টু আর এন কি করতে হবে? গুণ করতে হবে না? বুঝো, আমার আইএন আছে আর কি আছে? আর এন আছে। যদি ওদের আমি গুণ করি তাহলে কি পাবো? ভিটিএইচ।
নাকি? তাহলে আমি থেভেনিন ভোল্টেজ আর তার সাথে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা সিরিজে লাগাই দেবো, তাই তো নাকি? আর থেভেনিনের যদি আমার সার্কিট জানা থাকে তাহলে থেভেনিনের ভোল্টেজ আর রেজিস্ট্যান্স ভাগ করলে আমি কারেন্ট পাবো না? তাহলে সেটাকে আমি কোথায় নিয়ে যেতে পারবো? নর্টনে নিয়ে যেতে পারবো। তার মানে থেভেনিন আর নর্টনের মধ্যে কি আছে? একটা খুব ভালো সম্পর্ক আছে না? কার ভিত্তিতে সম্পর্ক? কমন কে? রেজিস্ট্যান্সটা কমন না? রেজিস্ট্যান্সটা কমন না? দুটা রেজিস্ট্যান্স সেম না? তাহলে আমার এইখানে ভি আর আর আছে, তাহলে আমি কারেন্ট বের করতে গেলে ভি ভাগ আই দিব, তাহলে আমি নর্টনে চলে যাবো নাকি? আবার নর্টনে কারেন্ট আর রেজিস্ট্যান্স আছে, লাগবে কি? ভোল্টেজ। তাহলে ভোল্টেজ বের করতে গেলে কারেন্ট আর রেজিস্ট্যান্স কি করে দিতে হবে? ভি সমান সমান আই আর না? তাহলে এই থেভেনিন আর নর্টনের মধ্যে যে সম্পর্ক, এটাকেই বলা হয় সোর্স ট্রান্সফার। ঠিক আছে, এটাকে বলা হয় কি? সোর্স ট্রান্সফার। সোর্স ট্রান্সফার। তাহলে কি সোর্স থেকে কি সোর্সে গেল? ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স। ক্লিয়ার? বুঝছি? তার মানে থেভেনিন থিওরেম আর নর্টন থিওরেম দুইজন কি মনে করো খালাতো মামাতো ভাই। বুঝছো? আর একটা কথা হচ্ছে যে এই যে থেভেনিন এই অংশটা আছে না, থেভেনিনের এই রেজিস্ট্যান্স আর এই ভোল্টেজ, এই অংশটা মিলে এটাকে বলা হয় একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। কি সোর্স? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। আমরা শুরুর দিন যখন ক্লাস করছিলাম মনে আছে? ভোল্টেজ সোর্সগুলো দুই ধরনের হয়, একটা প্র্যাকটিক্যাল, একটা আইডিয়াল। প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ? আর আইডিয়াল ভোল্টেজ সোর্সের কোনো রেজিস্ট্যান্স থাকে না। এইটা কি? এইটা তাহলে একটা কি হবে? প্র্যাকটিক্যাল কি সোর্স? এটা একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। তার মানে আমরা কি এই কথা বলতে পারি না যে থেভেনিন একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে কনভার্ট করে সার্কিটকে, আর নর্টন একটা সার্কিটকে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সে কনভার্ট করে নাকি? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স মানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা কিসে? সিরিজে। আর নর্টন মানে একটা কারেন্ট সোর্স থাকবে আর তার সাথে কি থাকবে? প্যারালাল রেজিস্ট্যান্স থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি? আর থেভেনিন আর নর্টন মূলত কি করে? কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে ট্রান্সফারের একটা কি সেতু বন্ধন তৈরি করে দেয়। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখো আমরা ম্যাথ করে ফেলি, একটু উদাহরণ করি। দেখো তাহলে এই একটা আমার সার্কিট, এটা হচ্ছে আলেকজান্ডারের এক্সাম্পল 4.11 নম্বর ম্যাথ। হ্যাঁ, আলেকজান্ডার এক্সাম্পল 4.11 নম্বর ম্যাথ। আমারে বলছে এটার বলছে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো। WRTAB। WRT মানে কি? উইথ রেসপেক্ট টু। উইথ রেসপেক্ট টু মানে তার সাপেক্ষে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে কার সাপেক্ষে থেভেনিন সার্কিট বের করতে হবে? এবি এর সাপেক্ষে। তাহলে থেভেনিনের কাজ কয়টা? থেভেনিন মানে সে ভোল্টেজ সোর্সে কনভার্ট করবে না? ভোল্টেজ সোর্স মানে তাহলে ভোল্টেজ লাগবে আর কি লাগবে? রেজিস্ট্যান্স লাগবে। তাহলে ভোল্টেজটা কি ওপেন অবস্থায় না শর্ট অবস্থায়? ভোল্টেজ ওপেন অবস্থায় ভোল্টেজ বের হয়, শর্ট অবস্থায় কোনো ভোল্টেজ থাকে না। কারণ একটা তার যদি হয় তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স আছে না। তাই রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে আর ভি সমান সমান আই যতই থাকুক তার মধ্যে আর কত? তাহলে ও শর্ট অবস্থায় কোনো ভোল্টেজ পাওয়া যায় না। শর্ট অবস্থায় ভোল্টেজ কত হয়? শূন্য হয়। আর ওপেন অবস্থায় একটা ভোল্টেজ পাওয়া যায়। ক্লিয়ার? সেই জন্যে কারেন্ট বের করতে গেলে শর্ট করতে হয়, আর ভোল্টেজ বের করতে গেলে কি করতে হয়? ওপেন। তাহলে আমরা এখানে ভোল্টেজ বের করবো, তাই তো? তাহলে ভোল্টেজটা কোথাকার ভোল্টেজ? এই এ আর বি এর মাঝখানে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি থেভেনিন, তাই না? তাহলে ভি থেভেনিনটা আমরা কি করে বের করতে পারি বলো তো দেখি? এখানে ভি থেভেনিনটা আমরা কি করে বের করতে পারি? আমরা কি করে বের করতে পারি বলো দেখি? আমরা যে কোনো কিছু করতে পারি। থেভেনিন করতেছি মানে যে ওইসব কিছু ব্যবহার করা যাবে তা না। আমরা এখানে নোড ব্যবহার করতে পারি, মেশ ব্যবহার করতে পারি, সুপারপজিশন করতে পারি। হ্যাঁ, সবাই সাধারণত দুইটা সোর্স আছে সুপারপজিশন করে, বাট আমরা সুপারপজিশন করবো না। আমরা অলওয়েজ নোড অথবা কি দেব? মেশ। হ্যাঁ, তাহলে কোনটা দিলে সুবিধা হবে বলো?
দেখো যদি নোড দেই তাহলে তো এখানে 0, এখানে একটা নোড, এখানে একটা নোড না, কিন্তু যদি আমরা মেশ দেই, এই কারেন্ট কত, 2 অ্যাম্পিয়ার না, আর এদিক দিয়ে কারেন্ট কত, এদিক দিয়ে কারেন্ট ধরলাম I, তাই তো, তাই না? তাহলে এই ভি থেভেনিনটা আসলে কার ভোল্টেজ? 5 এর ভোল্টেজ না, 5 এর ভোল্টেজটাই তো ভি থেভেনিন নাকি? তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত তাহলে? I, এই I যদি যায় এটা I না, তাহলে একটা মেশ যদি দেই আমরা, দাও মেশ কি দিব বলো, I না, এই মেশের কারেন্ট তো জানি, তাহলে আমি এইখান থেকে শুরু করলাম, তাহলে কত হয় +12 নাকি, তাই না? -4 ইন্টু -4 ইন্টু I -2 না, এটার কারেন্ট I মাইনাস কত 2 না, তারপরে কত -8I -5I -8I ইকুয়াল কত, তাহলে I সমান সমান কত হয় 0.8 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে এখন নাও আবার যদি একটা কেভিএল দেই কি হবে, প্লাস VTH নাকি, VTH, তারপরে কি হবে -5 ইন্টু I না 5I ইকুয়াল কত, শুধু কোথায় ঘুরছে, এখান থেকে এতটুকুতে ঘুরছি না, তাহলে বলো ভি থেভেনিন ইকুয়াল কত হবে 5 ইন্টু 0.8 না, কত ভোল্ট, 4 ভোল্ট না? তাহলে একটা ভি থেভেনিন কি বের হয়েছে? ভি থেভেনিন যে কথা, এটাই কি ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ না, তাই তো? এখন আমার দ্বিতীয় কাজ কি, আর টিএইচ বের করতে হবে না? আমরা শুরুতে কি বের করছি, ভিটিএইচ, এবার বের করতেছি কি, তাহলে আরটিএইচ কার সাপেক্ষে বের হবে, লোডের সাপেক্ষেই না, লোডের সাপেক্ষে। তাহলে লোডের সাপেক্ষে যদি আরটিএইচ বের করি, তাহলে এ আর বি থাকলো নাকি, এ আর বি থাকলো। এখন আমাকে বলো এই 5 থাকবে তো নাকি, এইদিকে 8 এটাও থাকবে, এইখানে 8 এটাও কি থাকবে, এইখানে 4, আমরা হচ্ছে ভি থেভেনিন বের করছি, এখন আর থেভেনিন বের করবো। তাহলে আর থেভেনিন বের করলে এই যে কারেন্ট সোর্স, এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে না? তাহলে কারেন্ট সোর্সটা ওপেন, এই ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে গেল, 4 ওহম থাকলো, 8 ওহম থাকলো, নিচে 8 ওহম থাকলো, ওইদিকে 5 থাকলো, আর এই যে এবি নাকি। তাহলে আমরা রেজিস্ট্যান্স বের করবো কার সাপেক্ষে, এবির সাপেক্ষে। তাহলে এই দুই মাথার দিকে তাকায় আমার লাভ আছে, আছে না? তাহলে এই দুই মাথার দিকে তাকায় লাভ নেই। তাহলে আমার বলো আরটিএইচ মানেই তো আর এবি নাকি, তাই না? মানে আর ইকুইভ্যালেন্ট, একই কথা, সমান সমান কি হবে, এই 8 4 আর 8 কিসে আছে, তাহলে 8 8 16, 16 8 4 20, 20 প্যারালাল কত হবে 4, তাই না? তাহলে দেখো আমার ভি থেভেনিন বের হয়েছে, আর কি বের হয়েছে, আর থেভেনিন। ভি থেভেনিন মানে একটা ভোল্টেজ, আর আর থেভেনিন মানে কি একটা রেজিস্ট্যান্স না? তাহলে এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এই যে ভি থেভেনিন আর কে, তাহলে ভি থেভেনিন কত বের হয়েছে 4 ভোল্ট নাকি, আর থেভেনিন কত বের হয়েছে 4 ওহম। তাহলে এটা আমার অ্যান্সার না, এটাই আমার কি অ্যান্সার, তাই তো? এখন তোমাকে আমি এই সার্কিটে বললাম যে নর্টন ইকুইভ্যালেন্ট বের করে দাও, কি বের করবা, কি বের করবা, নর্টন ইকুইভ্যালেন্ট। নর্টন ইকুইভ্যালেন্ট তাহলে কি হবে বলো, তাহলে এখানে ভোল্টেজ জানি না, সেটা থেকে কিসে যাব আমরা, কারেন্টে যাব, আইএন নাকি, আইএন মানে কি তাহলে ভিটিএইচ ভাগের আরটি, মানে এত কিছু তোমার বুঝতে হবে না, তোমার ভি আই মানে কি ভি ভাগের আর না, তাহলে ভোল্টেজ তো ভিটিএইচ নাকি, তাহলে কত হবে 4 ভাগ 4 মানে কত 1 অ্যাম্পিয়ার। তাহলে এইটারে এখন কনভার্ট করে ফেলতে হবে কিসে, একটা কারেন্ট সোর্স নাকি, আর রেজিস্ট্যান্সটা আগে ছিল সিরিজে, এখন কিসে হয়ে যাবে প্যারালালে। তাহলে রেজিস্ট্যান্স কি চেঞ্জ হবে নাকি, আর এন সমান সমান 4 4ই থাকবে, আর আইএন সমান সমান কত হবে 1 অ্যাম্পিয়ার না? তাহলে এটা হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট, নর্টন ইকুইভ্যালেন্ট, ক্লিয়ার? তাহলে একটা অঙ্ক চাইলে আমরা কি থেভেনিন করে নর্টনে আস্তে করে পার হয়ে যেতে পারি নাকি, যে ট্রান্সফার বলছিলাম খালাতো মামাতো ভাই নাকি, তাই তো? তাহলে এই অঙ্ক করি আমরা, আসি দেখো, তাকাও ওইদিকে তাকাও। তাহলে এটার আমি তোমার চাইলাম যে নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে, এটার কি চাইলাম, এইটা বলছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো।
কি বের করতে বলছে? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। কার কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু এবি। তাহলে ওই এবির সাপেক্ষে কি বের করতে হবে এবার? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট নাকি? তাহলে নর্টন মানে কি লাগে? কারেন্ট নাকি? তাহলে কারেন্ট বের করতে গেলে এই লোড কি ওপেন থাকলে কারেন্ট বের হবে? কি করে দিতে হবে? শর্ট করে দিতে হবে। তাহলে শর্ট যদি করি এই জায়গা তো নাকি, তাহলে এই জায়গায় যে কারেন্ট সেটাই হচ্ছে নর্টন কারেন্ট মানে আইএন নাকি? এই আইএন যে কথা আই এসসি সেম কথা। আসলে দেখো তো এই সার্কিটটা তো আমি এখানে আঁকাইছিলাম নাকি? এই যে এটাই তো এটা, তার মানে আমরা এটা থেকে এটা কিসে কনভার্ট করছি? এই যে 4 ভোল্ট আর হচ্ছে কত, তাই না? তাই তো। তাহলে এটাতে আমরা আইএন বের করব। তাহলে আইএন বের করবা কি দিয়ে করবা বলো? এবার মেশ দিতে গেলে অনেকগুলো মেশ হয় না? তাহলে এবার কি করবা? নোট দাও। গুড, এটা 0 ধরলাম নাকি? হ্যাঁ, এটা যদি 0 হয় তাহলে কত, এটা কত? কারণ এই যে এটা শর্ট না, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে 6 কি কাজ করবে? 6 বাদ হয়ে যাবে না? যদি কেউ রাখে হিসাব করতে, তাও কি দিন শেষে কিছু হিসাব বের হবে? নাকি খালি খাটাখাটনি খালি বেকার যাবে? খাটাখাটনি বেকার যাবে না? এটা কারেন্ট বের করতাম, ধরলাম এদিক, তাহলে এই আই সমান সমান কি লিখবা? 0 বিয়োগ 0 ভাগ 6 মানে কি? তো হুদে হুদে খাটাখাটনি হবে না? এই তো, গুড, ক্লিয়ার। তাহলে এটার মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট যাবে না নাকি? তাহলে এই আইএন এটার মধ্যে দিয়ে কারেন্ট, সেই আইএন যাবে না, তাই তো? তাহলে এই জায়গার একটা ভোল্টেজ, সেটা আমি ধরলাম যে কি ভোল্টেজ ধরবো বলো? ভিএ ধরলাম। হ্যাঁ, কি ধরলাম ওটা ভোল্টেজ? তাহলে নোড কি বলো? নোড ভিএ না? নোড ভিএ। নোড ভিএতে ভিএ নোড দাও, তাহলে এই কারেন্ট এদিক দিলাম, এটা এদিকে আর ওটা এদিক বের হয়ে যাচ্ছে নাকি? তাহলে প্লাস কত? 15 বিয়োগ ভিএ ভাগ কত? 3। ওই দিক দিয়ে প্রবেশ করতেছে 4 নাকি? ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে কত? ভিএ মাইনাস 0 ডিভাইডেড বাই 3 ইকুয়াল কত? তাহলে বলো তো ভাই ভিএ কত হবে? 13.5 ভোল্ট। এটা কার ভোল্টেজ বাড়ালো? ভিএ। তাহলে এবার আমরা আইএন বের করতে পারবো না? অতএব আইএন মানে এটা কারেন্ট না? তাহলে কি হবে? ভিএ মাইনাস 0 ডিভাইডেড বাই কত? 3। তাহলে 13.5 বিয়োগ 0 ভাগ কত? 3 কত হয়? 4.5 অ্যাম্পিয়ার। তাহলে আইএন আমাদের বের হয়ে গেছে না? এটাই তো শর্ট সার্কিট কারেন্ট নাকি? এবার কাজ কি? আরএন বের করা না? তাহলে আরএন বের করতে গেলে এই ভোল্টেজ সোর্স কি হয়ে যাবে? শর্ট, তার সাথে রেজিস্ট্যান্স 3 থাকবে তো নাকি? তারপরে এইখানে রেজিস্ট্যান্স আরো আছে একটা 3 থাকবে না? এইখানে কারেন্ট সোর্স ছিল, এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে গেল, ঠিক আছে। তারপরে ওইদিকে রেজিস্ট্যান্স একটা ছিল না, 6 ছিল তো নাকি? ওই 6 বাদ গেছে? 6 অবশ্যই আছে। হ্যাঁ, তারপরে এদিকে কে? এ আর হলো বি। তাহলে এই ওপেন গুলো এগুলো কি উটকো ঝামেলা না? এটা কি কার্যকরী? তাহলে আর এন ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট, আমরা বলতে পারি এটাই আর এ বি, আমরা এটাই বলতে পারি আর টি এইচ। কথা ঠিক? হ্যাঁ, তাহলে কি হবে? 3 আর 3 কি? তাহলে 3 যোগ 3 প্যারালাল কত মানে কত হবে? বাদ যাবার কেউ না, 3 আর 3 যোগ করে তার সাথে প্যারালাল 6 করলাম, খালি 3 থাকলো, বাদ বাকি গুলো কি গেল? ক্যালকুলেশন করে তাই হয়, তাই না? তাহলে আমাকে বলো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট তাহলে কি হবে? এটা একাই নাকি? তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে বলো? কারেন্ট সোর্স নাকি, তার সাথে রেজিস্ট্যান্স প্যারালাল, এদিকে এ আর এদিকে কি? তাহলে আর এন এর মান কত? 3 আর আই এন এর মান 4.5 অ্যাম্পিয়ার। তাহলে এটাই অ্যান্সার না? এটা আমাদের অ্যান্সার, তাই তো? এখন তোমাকে যদি বলা হয় যে ওটা থেভেনিন বের করো, তাহলে এটা থেভেনিন বের করা যাবে না? থেভেনিন মানে কি? ভি থেভেনিন আইএন ইন্টু, তাহলে আইএন কত? 4.5 ইন্টু কত? 3, 13.5 ভোল্ট। তাহলে এটারে শুধু ভোল্টেজ সোর্স বানাই দিব, আর কি বানাই দিব? রেজিস্ট্যান্সটা সিরিজ বানাই দিব। তাহলে এটা কি হয়ে যাবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলো?
এইটা কি ইকুইভ্যালেন্ট নর্টন। তাহলে এই যে আমরা এখানে লিখে দিতে পারতাম যে আইএন ইকুয়াল হচ্ছে কত 4.5 এম্পিয়ার আর আরএন ইকুয়াল হচ্ছে 3, তাই না? কথা ক্লিয়ার? তার মানে দিন শেষে দুনিয়াতে আমাদের কি করতে হচ্ছে, কোন একটা সার্কিটের কোন একটা পয়েন্টের ভোল্টেজ অথবা কোন একটা শাখার কি বের করতে হচ্ছে, কারেন্ট। তাহলে একটা অঙ্কে কি থেভেনিন নর্টন দুটো একই সাথে চাইবে? একটা অঙ্কে কি থেভেনিন নর্টন দুটো একই সাথে চাইবে? আমার মনে হয় না চাইবে। হ্যাঁ, আর অঙ্ক করবো, গুড, ঠিক আছে। আলেকজান্ডারের এক্সাম্পল 4.12 একটা অঙ্ক নিচ্ছে, একটা অঙ্ক বলছে যে নর্টন থিওরেম ব্যবহার করে আরএন এবং আইএন ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাই তো? তাহলে আমরা কি আগে বের করবো বলো? আইএন বের করবো না আগে আরএন বের করবো? আগে আইএন বের করবো না? তাহলে আইএন বের করতে গেলে এটা কি করে দিতে হবে, শর্ট করে দিতে হবে, তাই তো? তাই না? তাহলে আমাকে বলো এখানে কি দিবা, নোট দিবা না মেশ দিবা, কি দিবা? হ্যাঁ, যদি নোট দেই তাহলে কয়টা নোট হবে? এখানে যদি 0 ধরি, দেখো তো, এখানে যদি 0 ধরি তাহলে এটাও তো 0 নাকি? শুধু এটা একটা নোট না, এক্স একটা নোট নাকি? যদি মেশ দিতাম কয়টা মেশ হইতো? এইখানে একটা, এইখানে একটা, ওইখানে একটা, 3টা হইতো না? ঝামেলা করার দরকার আছে? তাহলে তুমি আগে নিজেই দেখবা কোন দিক দিয়ে গেলে ইজিলি হবে, ক্লিয়ার? সেটা দেখে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা তো হয়েছে আশা করি, নাকি? তাহলে কি দেবো কও? অ্যাপ্লাই কেসিএল ইন পয়েন্ট এক্স, গরুর রচনা লিখবো নোট এক্স। তাহলে এদিকে বের হয়ে যায় কত, আইএক্স। আইএক্স মানে কে, এক্স ডিভাইডেড বাই, বিয়োগ 0 দেওয়ার দরকার আছে, দিলাম, তাই তো? আছে এক্স নোডের ভোল্টেজ কত সেটা কত দেখি? তাহলে নোড অ্যাপ্লাই করার দরকার আছে উদয়? হ্যাঁ, তাহলে তো আমার কোনো কিছু থাকলো, অঙ্ক তো এমনি হয়ে গেল না? এই এক্স নোডের ভোল্টেজ কত? কারণ এখানে জানি 0, ওই যে টুক করে পার হইলো ওটা কত? তাহলে উদয় উদয় আমরা খাটাখাটনি করতে গেছিলাম না? তাহলে এক্স নোডের ভোল্টেজ কত? তাহলে এক্স টেক্স কিছু দেওয়ারই দরকার নেই, আমরা ডিরেক্ট এখানে বলে দেবো যে এটা কয় ভোল্ট। না, এটা কি প্রশ্নের উপর আমরা এরকম করব? আমরা আরেকটা সার্কিট আঁকা এটা করবো। হ্যাঁ, অবশ্যই, কয় কি এটা 10 ভোল্ট নোড। হ্যাঁ, তাহলে আমার দরকার কি, এদিক দিয়ে কি বের হয়ে গেছে, আইএন। তাহলে আমি এদিক দিয়ে দুটো কারেন্ট, এই কারেন্ট এদিক দিলাম যেটা I5। তাহলে আমরা যদি এখানে একটা কেসিএল দিই, বলো কেসিএল দিলে কি দেবো, কি পাবো বলো? I5 প্লাস 2ix ইকুয়াল কে, আইএন না? ওই যে দুটো আগত কারেন্ট, একটা নির্গত কারেন্ট নাকি? তাহলে আইএন সমান সমান কি হবে, I5। I5 মানে কত বলো? এখানে কত, 10 বিয়োগ 0 ভাগ কত, যোগ 2 ইন্টু ix নাকি? ix কোনটার কারেন্ট? 10/4 না? কত হয় দেখো? তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 4, 6 অ্যাম্পিয়ার না? হিসাব করে দেখো, 10 দুগুণে 20, 20 ভাগ 5, 7 অ্যাম্পিয়ার, 7 না? তাই তো? ক্যালকুলেটর চাপো, হ্যাঁ করে চাকা আছে। এই আচ্ছা, এই কারণে যদি আমরা অন্য দিক ধরতাম হইতো না? দিন শেষে 7 আসতো। হ্যাঁ, 7 আসছে না? তাহলে নর্টন কারেন্টের কাহিনী হয়েছে। এবার কি বের করতে হবে, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বের করতে গেলে কি করতে হয়, এই ভোল্টেজ সোর্স থাকবে ওই, কিন্তু ওইটারে কি ওপেন শর্ট করা যাবে না? তাহলে আমরা কি করতে চাই, শর্ট সার্কিট কারেন্ট, এটাই তো শর্ট সার্কিট কারেন্ট নাকি? তাহলে আমরা এখন কাজ করতে চাই VOC বের করতে চাই। তাহলে VOC আর ISC অনুপাত করে দিলে কি পাবো, রেজিস্ট্যান্স পাবো না? হ্যাঁ, আরেকটা জিনিস একটু তাকাও তো দেখি, আমরা RN বের করতে চাই। কি চাই বের করতে, RN। তাহলে RN বের করতে গেলে এই ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে না? হইলো? ওইদিকে থাকুক, এটা 5 নাকি? এইদিকে বলো এটা কে,
2ix না, কিন্তু ixটা কোন শাখায় কারেন্ট, এটা না, তাই তো? এটার কারেন্ট ix না? আমাকে বলো তো এই জায়গায় আমি যতই ভোল্টেজ লাগাই না কেন, যা লাগাই আমার এই কারেন্ট ix সমান সমান কি হবে? 0 হবে না? আমি এখানে যতই ভোল্টেজ লাগাই আর কি দেই ভোল্টেজ দেই, কারেন্ট দেই, যা দেই আমার এই যে এই রেজিস্ট্যান্সের দুই মাথা কি অবস্থা? শর্ট না? তাহলে এর মধ্যে দিকে কোনো কারেন্ট যাবে? তাহলে ওই যে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের মান কত হবে? 2 × 0 মানে 0 না? তার মানে ওইটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে না? তার মানে কি থাকবে? তাহলে আর এন ইকুয়াল কত হবে বলো? ডিরেক্ট 5 ওহম না? হ্যাঁ হবে? তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট কি হবে বলো? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আইএন, আর তার সাথে প্যারালালে কে? আরএন, আর ওদিকে কে? তাহলে আরএন এর মান কত বের হয়েছে? 5, আর আইএন এর মান 7 অ্যাম্পিয়ার। তাহলে এটা আমার অ্যান্সার না, তাই তো? হ্যাঁ, তাহলে এখন তোমাদের মাথায় যদি কাজ না করতো তোমরা কি করতা একটু দেখি তো। আমাদের মাথায় কাজ করেনি, তাহলে আমরা কি করতাম? এখানে 4, এখানে কি নিতাম? ix নাকি? এটা তো শর্ট নাকি, তাই তো? 5 2ix, তাই না? এখানে কি করতে তোমরা? একটা ভোল্টেজ সোর্স লাগাইতে না? কয় ভোল্টেজ সোর্স লাগাবো বলো? 2 দিলাম, 2 ভোল্ট। হ্যাঁ, তাহলে 2 ভোল্ট দিয়ে আমি এখানে উদ্দেশ্য কি বের করা? কারেন্ট। তাহলে এখানে ix সমান কত হবে? ix সমান কত হবে? 0 না, তাই তো? ix সমান 0 হবে না? এখানে যদি 0 হয় তাহলে এটাও তো 0 নাকি? তাহলে আই সমান এবার কারেন্টকে আমি এদিক ধরি, তাহলে আই, এবার আমরা কেসিএল যদি দেই, কেসিএল দিলে এদিক থেকে আসতেছে কত? এটা দিলাম i5 নাকি? তাহলে ওদিক দিয়ে আসতেছে 2ix নাকি? এদিক দিয়ে আসে কত? i, আর এদিক দিয়ে বের হয়ে যায় কত? i5 না, তাই তো? আগেরটার মতো কি i5 এবার এদিক ধরতে চাও? এদিকে ধরতে চাও? ধরবা কি ওইদিকে? ধরো, তাহলে কি হবে? এটাও কি হয়ে যাবে? ইকুয়াল কি হলো? তাহলে i 2 × ix এর মান 0 নাকি? i থাকবে, i5 মানে কি? এই মাথা ভোল্টেজ কত বলো তো? তাহলে 2/5 না, ইকুয়াল কত? তাহলে i সমান কি হবে? হ্যাঁ, কেন এইখানে যদি আমরা একটা কেসিএল দিই, তো 3টে কারেন্টে আসতেছে না? তো 3টে কারেন্ট যদি আসে তাহলে এইখানে কি হবে? এইখানে এই কারেন্টের দিক থেকে যাচ্ছে, তাহলে 0 - 2/5 না? এখান থেকে কারেন্টের দিক যাচ্ছে, তাহলে 0 - 2/5 কত? আর যদি ওই দিক থেকে দিতাম তাহলে 2 - 0/5, তাহলে i সমান কি দাঁড়ায়? 2/5 না? তাহলে অতএব আর সমান কি হবে? ভোল্টেজ 2 আর কারেন্ট কত মানে কত? নাটক করে তো তাই আসতো নাকি? মানে সোজা কথা, তুমি অঙ্ক যে দিক দিয়ে করো, অঙ্ক কি আলাদা অ্যান্সার আসবে? যদি অঙ্কের সলিউশন ঠিক থাকে তাহলে একই অ্যান্সার আসবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা চাইলে এখানে কি ভিওসি বের করে করতে পারতাম না? হ্যাঁ, চাইলে ভিওসি বের করেও করা যেত। হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে আমরা এই অঙ্কের দিকে আসি। এটা বলছে যে ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ রেসপেক্ট টু এবি। এবার একটু শয়তানি করে এবি মাঝখানে দিছে। এবিটা কোথায় দিছে? মাঝখানে দিছে। হ্যাঁ, তাহলে মাঝখানে দিক আর কিসে দেয় দিক? থেভেনিন মানে আমার কি বের করতে হবে? ওপেন সার্কিট ভোল্টেজ, আর একবার কি করতে হবে? রেজিস্ট্যান্স। তাহলে আমরা এখানে ওপেন সার্কিট ভোল্টেজ বের করি। ওপেন সার্কিট যদি ভোল্টেজ বের করি তাহলে এটা বি আর এটাকে এ, তাই না? তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ মানে এই এ তে হলো প্লাস আর বি তে হলো মাইনাস। এই জায়গাতে কি ভিটিএইচ না, তাই তো? তাহলে ভিটিএইচ যদি আমরা বের করতে চাই, আমাকে কি করতে হবে? একটা নোট দিয়ে দেই, দেব? কেভিএল, গুড, দাও। তাহলে কেভিএল দাও, একটা কেভিএল দিই। হ্যাঁ, এদিক দিয়ে একটা কেভিএল দেবো নাকি?
তাহলে কেভিএল যদি দেই তাহলে কি হবে +৭৪ নাকি? হ্যাঁ, তারপরে -10i, আমরা এদিক দিয়ে আই ধরলাম। হ্যাঁ, তাই তো, আই 10i না? তারপরে এখানে যায় কি হবে 20i না? তারপরে কি হবে -4v0 নাকি? তাহলে আমরা আগে এখানে বলে নেই যে হেয়ার v0 সমান কি হবে 10i না? এই যে v0 মানে তো এটার ভোল্টেজ নাকি? তাহলে রেজিস্ট্যান্স কত 10, কারেন্ট কত i, তাহলে 10i না ইকুয়াল কত 0। তাহলে ৭৪ মাইনাস 20 আর 10 30i -4 ইন্টু v0 মানে 10i ইকুয়াল কত? তাহলে i সমান কত হবে 1 মিলি অ্যাম্পিয়ার না? কারণ রেজিস্ট্যান্স গুলো কিসে আছে কিলোতে। তাহলে আমার দরকার কি ভিটিএইচ না? তাহলে ভিটিএইচ মানে আবার একটা কেভিএল দেব না? আচ্ছা, এটা কেভিএল না বলে এটা মেশ বলি। হ্যাঁ, মেশ আই। তাহলে এবার আমরা কেভিএল দিব। কেভিএল কোন সাইডে দেবো বলো? এই সাইডে দিলেও হবে, ওই সাইডে দিলেও হবে না নাকি? হ্যাঁ, এই সাইডে দেই, ডিপেন্ডেন্ট কিছু নাই, শিয়ানা আছে ও। তাহলে এই সাইডে দেই, দাও প্লাস ভিটিএইচ নাকি? প্লাস ভিটিএইচ। তারপরে এখানে +10 ইন্টু কি আই না? এই যে এদিক দিয়ে আসতেছে না? তাহলে 10 ইন্টু আই না? তারপরে কি -70 ইকুয়াল কত 0। তাহলে ভিটিএইচ ইকুয়াল কত হয় 60 ভোল্ট না? তাহলে একটা ভিটিএইচ বের হয়েছে, আর একটা কি বের করতে হবে আরটিএইচ না? তাই তো। তাহলে আরটিএইচ বের করতে গেলে কি করব বলো? এবার শর্ট সার্কিট কারেন্ট বের করি, সহজে হোক। হ্যাঁ, দেখো আমরা কি করলাম, ওই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো তুলে দিয়ে মান বের করলাম, তুলে দিয়ে একটা ভোল্টেজ সোর্স লাগায় মান করছি না? তাহলে আমরা ওই জায়গায় আমি বলছিলাম যে যদি এরকম ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আমরা কি করব ওপেন সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট কারেন্ট বের করবো নাকি? তাহলে এটাই তো ওপেন সার্কিট ভোল্টেজ নাকি? এটা ভিওসি না? হ্যাঁ, আচ্ছা, ভিওসি আর আইএসসি নিয়ে কি তোমাদের জ্ঞানজাম লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, এই এমনিতেও করা যায়, এটা এমনিতেও করা যায় না? যে ৭০ থেকে এটা ড্রপ বাদ দিলে ভিথেভেনিন। হ্যাঁ, একই কথা, ঠিক আছে, একই কথা। তাহলে আমরা এবার আরটিএইচ বের করতে চাই কি দিয়ে? যে আরটিএইচ ইকুয়াল ভিওসি ডিভাইডেড বাই আইএসসি নাকি? তাহলে আইএসসি বের করবো এটা। তাহলে এই সার্কিট বের করো আগে, এই সার্কিট আগে আসো। এখানে কত ৭০ ভোল্ট নাকি? এইখানে কত 10K, আর এইখানে কে আছে V0। এইটা হলো এ আর এটা হচ্ছে বি, তাই না? ওই দিক দিয়ে আছে কত 20 কিলো, আর এখানে প্লাস মাইনাস কত 4v0। তাহলে আমি এইখানে বের করতে চাই এবার কি শর্ট সার্কিট কারেন্ট আইএসসি, তাই তো। তাহলে দেখো আমরা যদি এটা যদি 0 নোট ধরি তাহলে এটাও কত 0, তাই না? তাই না? তাহলে এটা যদি 0 হয় তাহলে আমাকে বলো, তাহলে V0 সমান কত হবে 70 ভোল্ট না? V0 মানে 70 না? তাহলে এখন এই আইএসসি মানে তাহলে এই কারেন্টটা আমি এদিক দিলাম, এই কারেন্টটা আমি এদিক দিলাম। তাহলে নোট থেকে আমরা কি পাই যে আইএসসি ইকুয়াল I10K প্লাস I20K না? ওই কারেন্টটা এদিক দিচ্ছি, এই কারেন্টও কি দিছি এদিক দিচ্ছি। ইচ্ছা মতো দেওয়া যাবে না? হ্যাঁ, যাবে? যাবে না? তাহলে I10K সমান কি হবে ৭০ বিয়োগ 0 ভাগ কত 10 প্লাস I20 মানে কি হবে 0, যাওয়ার সময় পাইছি প্লাস 4 ইন্টু কত ৭০ না? 4v0, তাহলে V0 মানে কত ৭০ ডিভাইডেড বাই 20 কত হয়? এখানে হলো 7 আর এখানে হচ্ছে, হিসাব করো, ক্যালকুলেটর সব ভাই, মাথা খারাপ কে? তো মাথা ব্রেন নষ্ট করবা নাকি? হ্যাঁ,
তাহলে এটা হিসেব করলে হয় হচ্ছে 21 মিলি অ্যাম্পিয়ার না, তাই তো? তাহলে আইএসসি বের হয়েছে। তাহলে অতএব আর সমান সমান কি হবে, RTH সমান সমান কি হবে, ওই ভিওসি আর হচ্ছে আইএসসি। ভিওসি কত বের হয়েছে 60 আর আইএসসি কত 21, তাহলে কত হবে 2.8 কিলো ওহম না, কিলো ওহম। তাহলে এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট কি হবে, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে, ভি থেভেনিন থাকবে, তার সাথে কে থাকবে আর থেভেনিন 2.8 কিলো, আর ভিটিএইচ হচ্ছে কত 60 ভোল্ট, তাই না? আর ওই দিক দিয়ে কে এআরবি আনসার। তাহলে ওই দেখো আমাদের জটিল নেটওয়ার্ক যতই হোক, ডিপেন্ডেন্ট সোর্স থাকুক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকুক, কিন্তু থেভেনিনের কথা যখনই মানছি তখনই কি হয়ে গেছে, সে একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স হয়ে গেছে না, একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ রেজিস্ট্যান্স হয়ে গেছে না, তাই তো? কথা বুঝছো? এই রেজিস্ট্যান্স বের করা বুঝছো? হ্যাঁ, 4.3 একটা ম্যাথ আলেকজান্ডারের বইয়ে বলছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট লুকিং টার্মিনাল এবি। তাহলে এই যে এবি টার্মিনাল এটা না, হ্যাঁ, তাহলে এবি টার্মিনালের ভিতরে কি আছে 6 আছে না, ওই 6টাই আমার কি লোড, ঠিক আছে? তাহলে ওই লোডটাকে কি করতে হবে, ওপেন করতে হবে না? থেভেনিন মানে কি বের করতে হয়, এই থেভেনিন মানে ভোল্টেজ লাগে আর আর লাগে, তাহলে ভোল্টেজ বের করতে গেলে কি ওপেন না শর্ট, ওপেন, হ্যাঁ নাকি? তাহলে আমরা কি করব, চুপ করে এই যে বি আর এর মাঝখানে যেটা আছে এটারে কি করব, ওপেন করব। এই যে এদিক নিয়ে এসে রাখি দিলাম আমি, হ্যাঁ, যে এ হলো উপরে বি হলো নিচে, এর মধ্যে ছিল কত 6, আর এদিকে কারেন্ট যাইতো কেটা আইএক্স, তাই না? এটা আমি কি করে রাখছি, এটা আমি খুলে রাখছি। মনে করো যে বাড়িতে তোমার ছোট একটা ভাতিজা আছে, হ্যাঁ, ভাতিজা ও খেলাধুলা করতেছে, এরকম অনেক কিছু গাড়ি টাড়ি নিয়ে খেলতেছে, একটা সুন্দর একটা লাল মাইক্রো গাড়ি আছে, নিয়ে পকেটের মধ্যে ঢুকাই রাখছে। কারণ ও খেলাধুলা পরে একটু পরে যখন কান্নাকাটি শুরু করবে তখন কি করবা, কান্নাকাটি তো মায়ের কাছে যাবে, নাহলে দাদার কাছে যাবে, দাদির কাছে যাবে, তখন দাদা দাদি কারে বকাটা দিবি, কারে তোমারই তো দিবে। সে বকা খাওয়ার আগে কি করবা, যেই নে বাবা নে তোর গাড়ি তুই নে, তাই তো? কিন্তু এর আগের গুলোতে কি আমরা কোনো এরকম কিছু খুলে টুলে নিছিলাম, হ্যাঁ? তাহলে এবার আমরা একটা জিনিস খুলে রাখলাম, পকেটে রাখলাম, যদি ও কান্নাকাটি শুরু করে তাহলে ওর সাথে সাথে দিয়ে দিব, হ্যাঁ? আর আগের গুলো খুলে কিছু নেইনি, ও কান্দে মরে গেলেও দেওয়ার কিছু নাই। তাহলে আসো এই জায়গাতে কি বের করতে হবে, ফার্স্ট টার্গেট ভি, তাই না? তাহলে ভি, তাহলে এই যে এ মাথা প্লাস বি মাথা মাইনাস, এই জায়গায় কি বের করবো ভিটিএইচ, তাই না? তাই তো? তাহলে এই ভিটিএইচ কি করে বের করবো, কও কি দিবা, নোট দিবা না মেশ দিবা, হ্যাঁ? যদি আমরা এখানে একটা লুপ চালাই তাহলে হবে না? তাহলে এই ভিটিএইচ মানে কি, এর ভোল্টেজ আর এর ভোল্টেজ লাগবে, তাহলে এর কারেন্ট লাগবে না, এর কারেন্ট লাগবে না, এর কারেন্ট কত, এর কারেন্ট এই যে এখানে কত অ্যাম্পিয়ার, এর কারেন্ট এইখানে কত সেটা কও, এই যে 20 আর 10 20 না, তাহলে এখানে আমি নাম দিলাম আই, আই সমান সমান কত 20/10 নাকি, কত হয়? তাহলে এখন যদি আমরা একটা কেভিএল দেই, এখানে একটা কেভিএল দেই, হ্যাঁ কেভিএল দেই, দিলে কি হবে প্লাস ভিটিএইচ নাকি, তারপরে মাইনাস 10 ইন্টু কত 1 না, হ্যাঁ আসলাম এখানে কি প্লাস 5 ইন্টু কত 2 না, ইকুয়াল কত, তাহলে ভিটিএইচ এর মান কত হবে, ভিটিএইচ এর মান 0 হবে না, 0, আবার 0 থেকে আবার ভয় পায় না, আল্লাহ ভোল্টেজ 0 হয়ে গেল, হ্যাঁ? তার মানে অঙ্ক কথা ভুল হয়েছে, এরকম কিছু হওয়ার দরকার আছে? ক্লিয়ার? নোট দিয়ে হইতো না, নোট দিয়ে হইতো না, অবশ্যই হইতো। এই জায়গায় একটা নোট, এই জায়গায় একটা নোট, হ্যাঁ এই দেখ নোট এ, নোট এ নাকি, এতে যদি নোট দিই তাহলে এদিক থেকে কত 20 বিয়োগ এ ভাগ কত, বিয়োগ এ বিয়োগ 0 ভাগ কত 10, তাহলে এর মান বাড়াইতো 10 ভোল্ট, এর মান কত বাড়াইতো 10 ভোল্ট। এবার বিতে একটা নোট দে, নোট কেটা, নোট বি, বিতে একটা নোট দিলে এদিক থেকে আসে কত +2,
এদিক দিয়ে বের হয়ে যায় কত, বি মাইনাস 0 ভাগ কত ইকুয়াল 0, বির মানও বাড়াইতে 10। তাহলে অতএব ভিটিএইচ মানে কি, তার প্লাস মাথার ভোল্টেজ বিয়োগ প্লাস মাথা কত 10, মাইনাস মাথাও কত, কি হবে ঘোড়ার ডিম। দুনিয়ার যেদিক দিয়ে যাও কি হবে, হ্যাঁ কেন এটা নোট না দিয়ে কি ভোল্টেজ ডিভাইডার দেওয়া যেত না? এই যে 20 ভোল্ট কয়জনে ভাগ করে নিছে, একে বাপের 2 সন্তান, দুইজনের সমান সমান না? তাহলে 20 ভোল্ট এটা কয়জনে সমান সমান ভাগ করে নেবে না, 10-10 করে, ধুমধারাক্কাও বলা যাইতো। ক্লিয়ার? ওকে, আমরা এটা দিলাম। এবার কি বের করা উচিত, RTH না? তাহলে আমরা ফার্স্টে হিসাব করছি VTH, এবার RTH হিসাব করি। এই আবার মনে কর, আর যদি বের করতে হয় তাহলে ভোল্টেজ সোর্স শর্ট আর কারেন্ট সোর্স, তাহলে ভোল্টেজ সোর্স শর্ট, তাহলে এটা কি হয়ে যাবে শর্ট নাকি? এইখানে কত, এইখানে কত, এইখানে হচ্ছে এ আর এইখানে কে বি, এদিকে কত 5, এটা কি থাকবে তাই না? তাহলে এই জায়গাতে কি বের হবে, তাহলে RTH কি হবে বলো তো দেখি, এই 10 আর 10 কি প্যারালাল না? এই দুই মাথা এই দুই মাথা এক জায়গায় না, এই দুই মাথা এক জায়গায় যদি হয় তাহলে সেটা কি, তাহলে 10/2, তাহলে দুটো মিলে একটা হইলো, তার সাথে ওই 5 কি, তাহলে কত হবে, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট কি হবে, এবার আসো থেভেনিন ইকুইভ্যালেন্ট, একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স। এই থেভেনিন মানে কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স আর প্যারালাল রেজিস্ট্যান্স। তাহলে এটা কেটা এ আর এটা কেটা, তাহলে এই যে RTH কত, VTH কত 0। এখন ওই যে IX বের করতে বলছে না, এটা কিন্তু আমার অ্যান্সার নাকি, কিন্তু আমাকে কি বের করতে বলছে IX মানে লোডের কারেন্ট না? তাহলে ওই যে কান্নাকাটি শুরু করছে, তাহলে ওরে এখানে নিয়ে এসে কি দিয়ে দেবো, দিয়ে দিলাম যে ধর তোর গাড়ি তুই নিয়ে নে বাবা, তাও কান্দাকাটি করিস না। কারেন্টের ডিরেকশন কোথা থেকে কোন দিকে দিছে, তাহলে বি থেকে এর দিকে, এইদিকে কে যাবে IX নাকি? তাহলে IX সমান সমান কি হবে বলো তো দেখি, এখানে যদি ভোল্টেজ 0 হয়, যতই আমি 10 আর যোগ 6 দেই না কেন কোনো সমস্যা আছে, শূন্য না, শূন্য। আচ্ছা এখানে যদি ভোল্টেজের মান যদি কিছু একটা থাকতো তাহলে কি হইতো, মানটা কি পজিটিভ হইতো না নেগেটিভ হইতো? কারণ ভোল্টেজ সোর্সের প্লাস এদিকে, কারেন্ট যাচ্ছে উল্টা দিকে, তাহলে নেগেটিভ হইতো না? হ্যাঁ ধরো ইফ VTH ইকুয়াল কত আসলো, ধরো 15 ভোল্ট আসছে, তাহলে কি হইতো, এখানে হচ্ছে 15 নাকি, এখানে 6, এই দিক দিয়ে কারেন্ট যায় IX নাকি, এটা হচ্ছে 10, এটা কত ভোল্ট 15 ভোল্ট। তাহলে কারেন্ট তো আসার কথা কোন দিকে, এই দিকে নাকি, কিন্তু আমরা ডিরেকশন দিছি কোন দিকে, উল্টা দিকে না? তাহলে আমরা কি করবো, -15/10+6 নাকি, হ্যাঁ তার -0.999, 15/16 মানে 0.99 এর মধ্যে 993 এত অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের ডিরেকশন নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এই কারেন্টটাকে আমরা এরকম বলতে পারি যে IBA নাকি, অথবা এরকম বলতে পারি B2A। কিন্তু আবার এটাকেই যদি আমরা এরকম বলতাম যে IX 0.93 অ্যাম্পিয়ার, তাহলে তখন বলতাম কি A to B, A থেকে B দিকে নাকি, হ্যাঁ তাই তো? তাহলে আমার অঙ্কে যে ডিরেকশন দেওয়া থাকবে আমরা সেটাই করবো, আমার নতুন করে মাঝখানি করার দরকার আছে? ডিরেকশন উল্টা করলে তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না নাকি?